প্রথমে ভাবছিলাম যে বসানোর পরেও ভাবছিলাম হয়তো হতে নাও পারে, কিন্তু দেখলাম রেজাল্টটা অন্য। আমি স্ক্যান করলাম, এই যে আমাদের কাছে এসে গেল উইথড্রল। কত ইজি প্রসেসে আমাদের টাকা উইথড্রল হচ্ছে, সুন্দর আমাদের 200 টাকা উইথড্রল হয়ে গেল। কোনো কার্ড লাগলো না, কিছু লাগলো না, অ্যান্ড রিসিভ কপিও বের হয়ে গেল। পাবলিক জানতে পারছে যে আমি 200 টাকা উইথড্রল করলাম, আমি 200 টাকা পেলাম, বাট আপনি বাড়িতে বসে আপনার ট্রানজ্যাকশন হচ্ছে আর ওখান থেকে আপনার কমিশন যাবে। ঠিক আছে, ক্যাবিনেট মডেল, আর এটা হচ্ছে একটা রুম আছে, যেটা রুমটাকে কোম্পানি আমাদের পুরো তৈরি করে দিচ্ছে। ব্যাংকিং আওয়ারে জাস্ট 1 ঘন্টা ব্যাংকে যাবেন, টাকাটা উইথড্রল করে নিয়ে এসে মেশিনে লোড করবেন, বাস আপনার কাজ ছুটি। ওটা 25-30 হাজার টাকা অ্যাভারেজ এসে যাবে। ইউপিআই থ্রু ক্যাশ ডিপোজিট অ্যান্ড ইউপিআই থ্রু ক্যাশ উইথড্রল, যেটা কোনো মেশিনে আপনি অ্যাভেলেবল পাবেন না। একটু ভরসা নিয়ে আপনার বেস্ট প্লেস দেখে আপনি বসান, রেজাল্ট ভালো হবে। নমস্কার স্যার, প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা বলে দেবেন। নমস্কার, আমার নাম রণজিৎ পাহাড়ি, আমি রেখা ডিজিটাল সার্ভিস থেকে কথা বলছি। তো এর আগে তো আপনাদের ভিডিও এসেছিল, তো সেরকমই আজকে নতুন কি আইডিয়া নিয়ে এসেছেন? আজকে একটা ইউনিক আইডিয়া নিয়ে এসেছি, যেটা আপনি আজকালকার দিনে যদি বিজনেস করতে যান, সেক্ষেত্রে আপনাকে বিজনেসে 24 ঘন্টা টাইম দিতে হবে একদম, বাট এই বিজনেসে আপনাকে টাইম দিতে হবে না। টাইম বিনা টাইমে আপনার এখানে মানে বিজনেস হবে। আচ্ছা, মানে ঘরে বসে ইনকাম, একদম ঘরে বসেই বলতে গেলে। মানে এর আগে যে কনসেপ্টটা দেখেছিলাম যে এটিএম নিয়ে, একদম অ্যাকচুয়ালি সেইটাই। আমরা হচ্ছে গিয়ে ফ্র্যাঞ্চাইজ নিয়ে একটা আমরা আজকে কনসেপ্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বিজনেস, ফ্র্যাঞ্চাইজি কনসেপ্ট, যেটা আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেসটাকে ওপেন করতে পারেন। ওকে ওকে, তো এর আগে তো ভিডিও এসেছিল, তো রেসপন্স কিরকম কি দেখেছেন? রেসপন্স খুবই ভালো, কারণ আমাদের থেকে মোটামুটি 60+ আমাদের সাইট চলছে অলরেডি, ফ্র্যাঞ্চাইজ যারা আমাদের থেকে নিয়ে অলরেডি বিজনেস করছেন মার্কেটে। মানে আমাদের দর্শক বন্ধুরা যারা আছে তাদের ম্যাক্সিমাম জনের কোশ্চেন যেটা দেখেছি, যে এতদিন আমরা দেখেছি মানে ব্যাংকের নিজস্ব এটিএম, একদম রাইট, যেমন ইউকো ব্যাংকের এটিএম, এসবিআই ব্যাংকের এটিএম, এইচডিএফসি ব্যাংকের এটিএম, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে হিটাচি যে এটিএম, এই কনসেপ্টটা কিভাবে এলো? কারণ আমি একটা কথা বলি আপনাকে, কোনো ব্যাংকেরই কিন্তু কোনো এটিএম হয় না। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে কোনো ব্যাংকের কোনো এটিএম হয় না। প্রতিটা এটিএমই কোনো না কোনো কোম্পানিকে আন্ডারটেকিং দিয়ে রাখে, কোনো না কোনো কোম্পানি নিয়ে রেখেছে। আচ্ছা, আপনি দেখবেন একটা এসবিআই এটিএম যদি বলি, তো এসবিআই এটিএমে কিন্তু এসবিআই কখনো টাকা ভরতে আসে না। কোনো না কোনো কোম্পানির গাড়ি আসছে, যেখানে ধরুন সিএমএস হয়ে গেল, হিটাচি হয়ে গেল, এসআইএস হয়ে গেল, এসএন্ডআইবি হয়ে গেল, এরা হচ্ছে গিয়ে এটিএমগুলো কন্ট্রাক্ট নিয়ে রাখে অ্যান্ড ওগুলো মেনটেনেন্স করে অ্যান্ড ক্যাশ হ্যান্ডলিং করে। মানে এতদিন যত এটিএম আমরা দেখছি, মানে ব্যাংক নিজে টাকা মানে রিফিল করছে না, না, অনলি ব্যাংক হচ্ছে মিডল পারসন, দ্যাটস ওয়াই ওরা ওদের ব্র্যান্ডিং লাগিয়ে রাখছে অ্যান্ড ওদের সফটওয়্যার ইউজ করছে। ওকে, আর আমাদের হিটাচি করছে কি, হিটাচি নিজস্ব সফটওয়্যার ইউজ করছে। আচ্ছা, নিজস্ব মেশিন। আচ্ছা, হ্যাঁ, এবারে আমি একটা কথা বলি, এবারে যে আপনি দেখবেন যে এসবিআই যে এটিএম গুলো হয়, অ্যাক্সিসের এটিএম গুলো হয়, যেগুলো দেখবেন সিডিএম মেশিন হয়, যেগুলোতে ক্যাশ জমা দেওয়া যায় ব্রাঞ্চের, সেগুলো দেখবেন 90% এটিএম কিন্তু আমাদের হিটাচিরই থাকে, অ্যান্ড হিটাচিরই ম্যানুফ্যাকচার মেশিন ওইগুলো। আচ্ছা, মার্কেটে যতগুলো মেশিন ঘুরছে সব ম্যাক্সিমাম 90% হিটাচিরই ম্যানুফ্যাকচার। আর হিটাচি একমাত্র যেটা হচ্ছে গিয়ে মেনটেনেন্সও কোম্পানি করে অ্যান্ড নিজস্ব ম্যানুফ্যাকচার মেশিনের। আচ্ছা, হ্যাঁ, তো হঠাৎ করে মানে হিটাচি কেন মনে হলো যে নিজস্ব এটিএম নিজস্ব ব্র্যান্ডিংয়ে নিয়ে আসি? হ্যাঁ, কারণ দেখুন, আপনার কাছে আমি একটা উদাহরণ দিই, আপনার কাছে যদি পয়সা থাকে, আপনি কারোর কাছ থেকে চাইবেন কি শেয়ারে বিজনেস করতে? একদম, নিশ্চয়ই চাইবেন না। তো যেখানে পয়সা কোম্পানির, যদি আপনি মনে করেন যে আপনার বাজারে একটা এসবিআই এটিএম আছে, যেখানে এসবিআই এটিএমটা কিন্তু হিটাচিরই আন্ডারটেকিং, তো হিটাচি ওখানে করছে কি, হিটাচির মেশিন, হিটাচির টাকা, হিটাচির গাড়ি, হিটাচির স্টাফ, মেনটেনেন্স হিটাচি, সমস্ত হিটাচি করছে। মাঝখানে কে কমিশন নিচ্ছে বসে বসে? না, এসবিআই। ঠিক আছে, তো হিটাচি একটা কনসেপ্ট তৈরি করেছে, যেখানে ওই যে কমিশনটা ব্যাংক নিচ্ছে বা কোনো ব্রাঞ্চ নিচ্ছে, সেটা কোনো পার্সন নেবে। আচ্ছা, সেই কমিশনটা কোম্পানি ডাইরেক্টলি ব্যাংককে শেয়ার করতো, সেটা ব্যাংকে না শেয়ার করে ডাইরেক্টলি কোনো ফ্র্যাঞ্চাইজিকে শেয়ার করবে, যেখানে কোম্পানি থেকে যিনি ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন উনিও বাজারে কিছু একটা লাভ উপার্জন করতে পারে। হ্যাঁ, মাস গেলে একটা ভালো টাকা উপার্জন করতে পারে। এর মধ্যে বলছে সারা ভারতবর্ষে বহু মানুষ আছে যারা মানে উপকৃত হবে। একদম একদম একদম। আপনি যে জায়গায় ধরুন এটিএম ব্যাংক লাগাচ্ছে না, যেখানে এটিএম এর সুবিধা নেই, এটিএম চলবে ভালো, দরকার খুবই, এরকম অনেক জায়গা আছে। আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গল কেন, বাইরে ত্রিপুরা, আসাম, গুয়াহাটি, যে কোনো জায়গায় ঘুরে আসবেন, যে কোনো জায়গায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যে কোনো জায়গায় ঘুরে আসবেন, এটিএম এর নিড সব জায়গায় আছে। কারণ আজকালকার দিনে বেশিরভাগ ব্যাংকের যে মেশিনগুলো দেখবেন বেশিরভাগ ক্যাশ আউট থাকে, না হলে কোনো সার্ভারের প্রবলেমে পড়ে আছে, না হলে শাটার নেওয়ানো আছে। বাট কোম্পানি এখানে কি করছে না, কোম্পানি ওই জায়গাগুলোকে ফুলফিল করছে। যে কোম্পানি দেখবেন একটা জিনিস যদি গভর্নমেন্ট হয়, গভর্নমেন্ট এতটা টাইম দেয় না, এতটা নেগলিজেন্সি থাকে ওদের বেশি, বাট কোম্পানির নেগলিজেন্সি থাকে না।
কোম্পানি দেখছে যে যত আমরা ওখানে মেশিনটাকে ডাউন না রাখতে পারবো, যতটা আপ রাখতে পারবো, সেখানে মানুষও সুবিধা পাবে অ্যান্ড যে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে ও সুবিধা পাবে অ্যান্ড যে আমরা মানে যারা হিটাচি যে কোম্পানি যে এটিএমটা তৈরি করছে বিল্ড করছে ওরাও প্রফিট পাচ্ছে, কারণ প্রতিটা ট্রানজেকশানে এখানে কমিশন থাকে। আচ্ছা, হ্যাঁ, যে কেউ চাইলে করতে পারে এটা? একদম একদম, বাড়ির মহিলাদেরও করতে পারে, এখানে কোনো খুব কঠিন কাজ নয়, জাস্ট সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা টাইম দেবেন, ওটাই ওকে ওকে। তো যারা ধরুন অলরেডি বসিয়েছে, বহু মানুষ তো আপনি বলছেন বসিয়েছে, কিরকম কি দেখছে তারা মার্কেট? দেখুন, তারা বলবো যদি এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে আপনাকে লোকেশন। একটা এটিএম কে আপনি যদি গলির ভেতরে, গ্রামের একদম সেই একদম গ্রামের ভেতরে যেখানে ঢুকে দিলেন, যেখানে কোনো বাজার নেই, কিছু নেই, ফাঁকা রাস্তা, সেখানে কিন্তু এটিএম চলবে না। আপনি ইনভেস্টমেন্ট আপনার করলেন, একটা ফ্র্যাঞ্চাইজি নিলেন, যেটা ইনভেস্টমেন্ট করলেন, বাট আপনার জায়গায় আরো একজন ব্যক্তি ওই সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করলো, বাট ও একটা কিন্তু ভালো বাজার লোকেশন, ভালো লোকেশন যেখানে চক বলুন বা যেখানে প্রতিদিন মানুষের আনাগোনা বেশি থাকছে বাজারে, সেখানে কিন্তু চলবে ভালো। এবারে দেখা যাচ্ছে কেউ লোকেশন চুজ করতে পারছে না, এবারে লোকেশনটা চুজ কিন্তু আমরা করি। ঠিক আছে, আপনি আপনার লোকেশনের ভিডিও আমাদেরকে পাঠাবেন, আমরা সেটা দেখে আমরা বলতে পারবো যে এই লোকেশনে কোম্পানি অ্যাপ্রুভাল দেবে কি দেবে না, আচ্ছা, বা চলবে কত, কোম্পানি দেখবে যে ওটা বাজার এরিয়া বা মানুষের যাতায়াত আছে। একদম একদম, কারণ কোম্পানি চাইবে যে কোম্পানি যেহেতু এখানে ইনভেস্টমেন্ট করছে, আপনারও যেরকম ইনভেস্টমেন্ট থাকছে, কোম্পানির আপনার থেকে 10 গুণ বেশি ইনভেস্টমেন্ট থাকছে একটা ইউনিটে। তো সেক্ষেত্রে কোম্পানি তো চাইবে একটা ভালো লোকেশনে বসি, যেখানে আমাদের ট্রানজেকশনটা বেশি হবে। দেখুন, আলটিমেটলি ট্রানজেকশন বেশি হলে তো আপনারই প্রফিট, কারণ এখানে আপনার ট্রানজেকশন প্রতি কমিশন থাকছে। সেখানে মাস কুড়ালে যদি বেশি ট্রানজেকশন হয় তো আপনার বেশি ইনকাম, যেরকম কোম্পানি ইনকাম করছে ট্রানজেকশন বেশি, তো সেরকম আপনিও ইনকাম করছেন। তো দোকানটা নিজস্ব হতে হবে নাকি না ভাড়ার হলেও চলবে? না, আমাদের কোনো ভাড়াতেও নিতে পারেন, নিজস্ব হতে পারেন, বা এরকমও হয় যারা যেখানে যেমন জায়গা পাচ্ছে না বা রুম পাচ্ছে না, সেখানে পিডব্লিউডির ওপরে জায়গাতেও আমাদের এটিএম হচ্ছে। আচ্ছা, ডাজ নট ম্যাটার, বা ধরুন কোনো কমিটির কাছ থেকে, বা ধরুন কোনো বাজার কমিটি বলুন বা সোসাইটি বলুন, যেখানে কোনো ফাঁকা জায়গা আছে, ওখানেও বসাতে পারেন, ওগুলো নিয়ে আমাদের কোনো। তো মোটামুটি এগ্রিমেন্ট কতদিনের হয়? আমাদের কোম্পানির সাথে আপনার যে এগ্রিমেন্ট থাকবে সেটা হবে 9 ইয়ার্সের। 9 ইয়ার্স এগ্রিমেন্ট। আচ্ছা আচ্ছা, ইনভেস্টমেন্ট আপনি বলছেন যে কোম্পানিও ইনভেস্টমেন্ট করছে আর সাধারণ মানুষ যে করছে তারও ইনভেস্টমেন্ট থাকছে, এই স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিন তাহলে ভালো হবে। বলে দিই, এখানে এটা আপনাকে প্রথমেই বললাম, এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বিজনেস। তো এখানে যে কোনো একটা কোম্পানি ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটারশিপ বা যাই হোক নিতে গেলে তো একটা কোম্পানির সিকিউরিটি মানি দিতে হয়। তো এখানে ফ্র্যাঞ্চাইজি ফিস হচ্ছে 2,20,800 টাকা। আচ্ছা, এবারে যে ফ্র্যাঞ্চাইজিটা আপনি নেবেন, সেই ফ্র্যাঞ্চাইজি মেশিনে কিন্তু আপনার উইথড্রলও হবে, ডিপোজিটও হবে, মানে লিকুইড মানি যেটা ক্যাশ ডিপোজিট ওটাও হবে, অ্যান্ড ইউপিআই থ্রু ক্যাশ ডিপোজিট অ্যান্ড ইউপিআই থ্রু ক্যাশ উইথড্রল, যেটা কোনো মেশিনে আপনি অ্যাভেলেবেল পাবেন না। অনলি হিটাচি পারমিশন পেয়েছে আরবিআই থেকে, যারা ইউপিআই থ্রু, এটিএম মেশিন থ্রু ক্যাশ উইথড্রল করছে অ্যান্ড ক্যাশ ডিপোজিট করছে। এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের মেশিনের প্লাস। প্রতিটা নিয়ম এখানে আরবিআই গাইডলাইন্স মেনেই হয়। একদম একদম, আপনি দেখুন আজকালকার দিনে গুগল সবার কাছে, গুগলেই সার্চ করলে আপনি দেখতে পেয়ে যাবেন হিটাচি WLA এটিএম, সার্চ করবেন হিটাচি WLA এটিএম, আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের কলকাতার রিজনাল অফিসও আছে, আপনি চাইলে ওখানেও আসতে পারেন, না হলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। 2,20,800 আপনি ইনভেস্টমেন্ট করলেন কোম্পানির কাছে, আপনি ডাইরেক্টলি কোম্পানির অ্যাকাউন্টে জমা দেবেন। এখানে কোনো মিডিয়েটর নেই, এখানে কোনো ব্রোকার নেই, এখানে কোনো এজেন্ট নেই। আমরা হচ্ছি মাস্টার ফ্র্যাঞ্চাইজ। কোম্পানি আমাদের রেখেছে আপনাদের বিজনেসটাকে গ্রো করা যাবে কিভাবে, বা আপনার বিজনেস ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরে আপনার কোনো প্রবলেম হলে সেগুলো আমাদের তরফ থেকেই হেল্প হবে। আপনারা আমাদেরকে ফোন করবেন, আমাদের টিম বসে আছে, ওনারা আপনাকে 24 ঘন্টা হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে। এবারে এখানে 2,20,800 টাকা হচ্ছে সিকিউরিটি মানি, যার ভেতরে 1.5 লাখ টাকা হচ্ছে আপনার রিফান্ডেবল অ্যামাউন্ট। 9 ইয়ার্সের এগ্রিমেন্ট কোম্পানির সাথে আপনার, মানে আপনি 9 বছরের এগ্রিমেন্টের ভেতরে আপনি যদি যে কোনো টাইম চান, 2 বছর, 1 বছর, 5 বছর পরেও যদি চান ক্লোজ করাতে, আপনি কোনো অসুবিধা নেই, আপনি ক্লোজ করাতে পারেন, আপনি 1.5 লাখ টাকা রিটার্ন পাবেন। আচ্ছা, কোম্পানি আপনার 1.5 লাখ টাকা রিটার্ন করবে, অ্যান্ড তারপরে আপনার রুম থেকে এসে মেশিন বলুন, লিঙ্ক বলুন, ব্যাটারি, ইনভার্টার, এগুলো সব উঠিয়ে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি খালি 2,20,800 ইনভেস্টমেন্ট করবেন, তার এগেনস্টে কোম্পানি আপনাকে পুরো রুমটাকে সাজিয়ে দিয়ে যাবে, ইন্টেরিয়ার করবে, লিঙ্ক প্রোভাইড করবে, ক্যামেরা প্রোভাইড করবে, ব্যাটারি, ইউপিএস, সমস্ত কিছু, মেশিন, সমস্ত কিছু। অ্যান্ড আরেকটা প্লাস পয়েন্ট যেটা আছে, আপনি আজকালকার দিনে যে কোনো বিজনেস করতে গেলে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি ইউনিট খুলতে গেলে, সেখানে কিন্তু আপনাকে কিন্তু স্টক রাখতে হবে। একদম, স্টকটা কিন্তু আপনার, আপনি ফ্র্যাঞ্চাইজি ফিস তো দিচ্ছেনই কোম্পানিকে, বাট স্টকও রাখতে হয়। বাট এখানে এটিএম এর ক্ষেত্রে স্টকটা কিন্তু টাকা, যে টাকাটা কিন্তু স্টকটা দিচ্ছে কোম্পানি।
কোম্পানি আপনাকে টাকা দেবে, আপনার খালি কাজ হচ্ছে অ্যাজ এ এটিএম অপারেটর, অ্যাজ এ এটিএম ফ্র্যাঞ্চাইজি আপনি খালি ব্যাংক থেকে আপনার নিয়ারেস্ট যে কোনো ব্যাংক থেকে আপনি ক্যাশটা কালেক্ট করে নিয়ে এসে মেশিনে লোড করবেন। মানে বলা যায় যে 9 বছরের জন্য এই এটিএম এর মালিক। একদম রাইট একদম 9 বছর সম্পূর্ণ মেনটেনেন্স কোম্পানির। আপনার এটিএম এ যে কোনো প্রবলেম হবে ফ্রি অফ কস্টে কোম্পানি ঠিক করবে। ওকে, সমস্ত কিছু, এন্ড টাকাও দেবে কোম্পানি। এখানে তো হিউজ টাকার প্রয়োজন, 1-2 লাখ টাকা দিলে তো হয় না। মানে যখন ঢোকাবে নিশ্চয়ই 10-20 লাখ টাকা ঢোকাতে হয়। আমাদের একটা মেশিনের ক্যাপাসিটি থাকে 40 লাখ, ঠিক আছে? তো কোম্পানি যদি আপনার এরিয়া রিক্রুটমেন্ট অনুযায়ী টাকা দেবে। আচ্ছা, কারোর এরিয়াতে যদি 5 লাখ লাগে তো 5 লাখ দেবে, কারোর এরিয়াতে 20 লাখ লাগে 20 লাখ দেবে। আচ্ছা, 40 লাখ পর্যন্ত কোম্পানি দিতে পারবে। এরকম আমাদের একটা হলদিয়া লোকেশন আছে যেটা আপনাকে বলি, যেখানে পার ডে 40 লাখের প্লাস লাগে। আচ্ছা, সেখানে কোম্পানি করেছে কি ওই রুমে আরো একটা মেশিন বসিয়েছে। আচ্ছা, সেটা কোম্পানি বিবেচনা করবে যে ওখানে আমাদের আলাদা একটা মেশিন লাগবে নাকি একটা মেশিনে হবে। সেটা আপনি বললে হবে না। যেখানে অনেক কাউন্টারে যেমন 2টো মেশিন 3টে মেশিন, যেখানে ওখানে সাপ্লাই দিতে পারে না একটা মেশিন বলেই 2-3টে মেশিন লাগাতে হয়। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। কমিশনের যে স্ট্রাকচারটা আছে, কত পার্সেন্ট কমিশন এখান থেকে পাবে? এখানে দেখুন টাকার উপরে পার্সেন্টেজ কমিশন কোম্পানি দিচ্ছে না। এখানে কমিশন দিচ্ছে হচ্ছে গিয়ে ট্রানজেকশন বেসিক্স। আচ্ছা, কেউ আপনার এটিএম এসে 100 টাকা তুললেও আপনার একটা ট্রানজেকশন কাউন্ট হবে, কেউ এসে 10,000 তুললেও একটা ট্রানজেকশনই কাউন্ট হবে। আমাদের এটিএম এ একবারে 1 পাঞ্চ 10,000 টাকা পর্যন্ত তোলা যায়। কারণ 20,000 লাগলে ও 2টো পাঞ্চ করবে এন্ড 2টো ট্রানজেকশনই ফ্র্যাঞ্চাইজের কাউন্ট হবে। সেখানে ট্রানজেকশন ওয়াইজ কমিশন পাবেন। ওকে, এখানে কমিশনটা কিভাবে থাকে না, প্রতি মাসে যা ট্রানজেকশন হবে সেই ট্রানজেকশনের উপরে কমিশন জেনারেট হয়। ঠিক আছে, প্রথম 2 মাসে আপনার যা ট্রানজেকশন হবে সম্পূর্ণ ট্রানজেকশনের কোম্পানি আপনাকে কমিশন দেবে। ওকে, 3 নম্বর মাস থেকে প্রতি মাসের উইথড্রল ট্রানজেকশনে 700 খানার পর থেকে কোম্পানি আপনাকে কমিশন দিচ্ছে। কিভাবে কমিশন দিবে না, 700 থেকে 1000 পর্যন্ত ট্রানজেকশনে কমিশন থাকছে আপনার 11 টাকা করে পার ট্রানজেকশন, এন্ড 1000 থেকে 1500 খানা ট্রানজেকশন পর্যন্ত আপনার কমিশন থাকছে 9 টাকা করে পার ট্রানজেকশন, এন্ড 1500 থেকে আপ টু সারা মাসে যতগুলো হবে সেগুলো আপনার থাকছে 8 টাকা করে। আচ্ছা, এন্ড এবারে আসছে ব্যালেন্স ইনকোয়ারি, পিন চেঞ্জ, মিনি স্টেটমেন্ট, সেখানেও আপনার কমিশন আছে। মানে আপনার এটিএম এ যদি কেউ এসে ব্যালেন্স ইনকোয়ারি করে, মিনি স্টেটমেন্ট করে বা পিন চেঞ্জ করে, সেখানেও আপনার কমিশন থাকছে 2 টাকা করে পার ট্রানজেকশন, বাট সারা মাসে 150 খানার পর। আচ্ছা, এবারে এলো ক্যাশ ডিপোজিট। আপনাকে বলেছিলাম আমি যে এখানে এটা কিন্তু ক্যাশ ডিপোজিট মেশিন। তো কেউ যদি লিকুইড মানি ক্যাশ ডিপোজিট করতে যায় সেক্ষেত্রে ট্রানজেকশন কোনো কোম্পানি নিচ্ছে না আপনার কাছ থেকে। সারা মাসে যা ট্রানজেকশন হবে আপনারই থাকছে। ওকে, 10,000-এর নিচে যে কোনো অ্যামাউন্ট কেউ ডিপোজিট করুক আপনার থাকছে 10 টাকা কমিশন, 10,000-এর উপরে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট হলে আপনার থাকছে 13 টাকা কমিশন। আচ্ছা, এটাই হচ্ছে কমিশন স্ট্রাকচার। আচ্ছা, ডিপোজিটের উপর কোম্পানি কোনো কমিশন রাখছে না? না, ডিপোজিট ট্রানজেকশন কোনো কোম্পানি নিচ্ছে না। যেটা আমি বললাম 700 খানা ট্রানজেকশন, সেটা অনলি ফর উইথড্রল। অ্যান্ড হ্যাঁ, উইথড্রলটা শুধুমাত্র কার্ডের থ্রু নয়, আমাদের যেটা আমি আপনাকে বললাম ইউপিআই থ্রু উইথড্রল করা যায়, মানে ফোনপে গুগল পের মাধ্যমে উইথড্রল করা যায় বাজারে। তো সেখানে আপনি ফোনপে গুগল পে অ্যান্ড কার্ডের থ্রু দুটো উইথড্রল মিলে 700 খানার পরে আপনার কমিশন স্টার্ট হচ্ছে। আচ্ছা, 700 খানা মানে তো অনেকটাই। দেখুন আমি মনে করি যদি পার ডে 700 খানা যদি আপনি 30 দিয়ে ডিভাইড করেন, ওই 22-23 খানা করে পড়ছে। তো সেক্ষেত্রে একটা এটিএম এ আপনাকে একটা সেরকম লোকেশন দেখে বসাতে হবে যেখানে 22-23টা ট্রানজেকশন কোনো ব্যাপার নয়। নর্মাল এটিএম এ দেখুন, আমি যেহেতু এই লাইনে আছি আমি জানি যে নর্মালি যদি একটা বাজার প্লেসে আপনি লোকেশনে এটিএম বসান 80 to 100-120 অ্যাভারেজ ট্রানজেকশন থাকেই থাকে। আচ্ছা, কারণ আমি বলি কোনো একটা মানুষ আজকালকার দিনের জেনারেশন দেখবেন সিএসপি যেগুলো বাজারে চলছে সিএসপির উপরে এত নির্ভর করে না। সিএসপি বলুন, অনলাইন দোকান বলুন, দেখবেন ওইটা পেরিয়ে আপনার এটিএম এ এসে টাকা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে যাবে না। এটিএমটা হচ্ছে ভরসাযোগ্য প্রতিষ্ঠান। আর একটা জিনিস হচ্ছে কি, যখন মানুষ দেখবে যে একটা এটিএম এ আমি সমস্ত জিনিস ফেসিলিটি পাচ্ছি, যেখানে আমি ইউপিআই উইথড্রল পাচ্ছি, ইউপিআই ডিপোজিট পাচ্ছি, ক্যাশ ডিপোজিট পাচ্ছি কার্ডের থ্রু, অ্যান্ড কার্ডের থ্রু তো উইথড্রল আমাদের হচ্ছে। তো যেখানে সমস্ত জিনিসটাই আমাদের হচ্ছে সেখানে মানুষ আর অন্য জায়গায় যাবে কেন? মানুষ একটা মেশিনে সমস্ত ডিটেলস পাচ্ছে, সমস্ত সার্ভিস পাচ্ছে। অ্যান্ড আমাদের সার্ভিস সব থেকে উন্নত মানের সার্ভিস, যেখানে এখনো পর্যন্ত কোনো ব্যাংকের মেশিন এই রকম সার্ভিস নিয়ে আসতে পারেনি। দুর্দান্ত একদম। আর আপনি সিএসপির কথা বলেন, সিএসপির ক্ষেত্রে যেটা হয় যে আমার কাছে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু জানে, মানে মানুষ জেনে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিছু আপনি নিজে আসছেন, কার্ড দিয়ে চেক করছেন, আপনার ব্যালেন্স আপনার কাছে সিকিউরিটি। একদম, এখানে কেউ দেখতেও পাচ্ছে না যে আপনি কত টাকা তুললেন বা কত টাকা আছে। একদম, এখানে কোনো ওইসব কিছু ব্যাপার না। একদম।
আর সিএসপি বলুন, দেখুন কি বলুন তো, সিএসপি আজকালকার দিনে যার জন্য তো গভর্নমেন্ট সিএসপি থেকে আস্তে আস্তে মানে এতে কনভার্ট হতে চাইছে। আর হিটাচি চাইছে যে সব রুরাল বেল্টে যেখানে এটিএম এর নিড আছে, যেখানে এটিএম এর চাহিদা আছে, সেখানে এটিএম বিল্ড করতে। আচ্ছা। আর সেখানে আপনারা এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটা ভালো টাকা মাস গেলে উপার্জন করতে পারেন বাড়িতে বসেই। ওকে, তো মোটামুটি ইনকামের কথাই আসি না, মোটামুটি কিরকম কি ইনকাম হতে পারে একটা? মোটামুটি আমি যদি বলবো, আপনি যদি ভালো ঠিকঠাক বাজারে লোকেশনে বসাতে পারেন যেখানে এটিএম এর নিড আছে, ওটা 25-30 হাজার টাকা অ্যাভারেজ এসে যাবে একটা ইউনিট। খরচা বাদে? খরচা বাদে, হ্যাঁ অবশ্যই। আমাদের এটিএম এ সেরকম কোনো খরচা থাকে না, জাস্ট ইলেকট্রিসিটি, অ্যান্ড আমাদের এসি লাগে না। উইদাউট এসি থাকে 1000 থেকে 1200 ম্যাক্সিমাম বিল আসে মান্থলি। আচ্ছা। এমন কোনো কস্টিং আসে না, তো সবকিছু খরচা বাদে 25-30 হাজার থেকেই যাবে। যথেষ্ট ভালো, মানে একদম ঘরে বসেই ব্যবসা। দেখুন আজকালকার দিনে সারাদিনে 1 ঘন্টা মানে একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করলে 15-20 হাজার টাকা বেশি স্যালারি পাওয়া যায়। সেখানে কিন্তু আপনাকে সারাদিন ওখানে টাইম দিতে হচ্ছে, যেতে হচ্ছে সারাদিন, রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি জয়েন করতে। এখানে কি হচ্ছে, আপনি ব্যাংকিং আওয়ারে জাস্ট 1 ঘন্টা ব্যাংকে যাবেন, টাকাটা উইথড্রল করে নিয়ে এসে মেশিনে লোড করবেন, বাস আপনার কাজ ছুটি। সাথে অন্য কাজও করতে পারে। বাস 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 আপনি বাড়িতে বসে আপনার অ্যাপস দেখতে পারেন, আপনার ওখানে কিরকম ট্রানজাকশন হচ্ছে, কতটা হচ্ছে না হচ্ছে। তো অনেকেই ভাবছে যে ব্যবসাটি চলবে কি চলবে না, এই ইনভেস্টমেন্ট যে করে দিচ্ছে সেখানে রিটার্ন পাবো কি পাবো না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, ভাবতেই পারে। দেখুন আমি একটা কথা বলবো যে এটা হচ্ছে কি টাকার বিজনেস, ঠিক আছে? তো আজ মানে কখনো কি এটা হয়েছে যে মানুষের টাকার দরকার হয় না? দৈনন্দিন দিনে মানুষ চলতে হলে কিন্তু টাকা দরকার, টাকা ছাড়া মানুষ অচল, ঠিক আছে? আপনি কখনো দেখেছেন ব্যাংক বন্ধ হয়ে গেছে বা এটিএম বন্ধ হয়ে গেছে? এটিএম কিন্তু বছরের পর বছর আছে, ওখানেই আছে, আর ব্যাংকে আছে। তো গভর্নমেন্ট যতই চাক যে ক্যাশলেস করতে, বাট পারবে না, ক্যাশলেস করতে পারবে না। বাট হ্যাঁ, গভর্নমেন্ট চাইছে, এখন যেটা উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট, যেটা হচ্ছে কার্ডলেস, যে ইউপিআই থ্রু, যেটা আমাদের এটিএম এ যেটা ফ্যাসিলিটি আছে, যে ইউপিআই এর মাধ্যমে ক্যাশ ডিপোজিট অ্যান্ড ক্যাশ উইথড্রল, সেখানে কিন্তু কার্ডের কোনো প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে যে এটাই আলটিমেট, মানে একদম এটাই লাস্ট অপশন, এখান থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। আর আপনি যদি মনে করেন যে না এই বিজনেস চলবে না, তো আমি মনে করবো এটা ভাবা ঠিক নয়। মানে 10 বছর পরে গিয়ে দেখা যাবে যে এটাই একদম একদম চলতে বাধ্য, কারণ মানুষের তো টাকার দরকার। মানুষ টাকা ছাড়া কি মানুষ চলতে পারবে দৈনন্দিন দিনে? আপনি সেটা বলুন। আপনি আজকে কোথাও বেরোলে আপনাকে টাকা দরকার, সেখানে আপনি এটিএম থেকে টাকা তুলুন বা ইউপিআই করে দিচ্ছেন বা যাই হোক কিছু করছেন, টাকা তো আলটিমেটলি আপনার চাই না। টাকা ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না। তো এই বিজনেস কখনোই বন্ধ হবে না, একদমই না। আর হিটাচি কতটা বড় কোম্পানি সেটা আশা করি হিটাচি পেমেন্ট সার্ভিস, এখন আজকালকার দিনে গুগল সবার কাছে আছে। আপনি চাইলে যে কোনো সময় আপনি গুগলে সার্চ করুন হিটাচি পেমেন্ট সার্ভিস, আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমাদের কোম্পানি আরবিআই লাইসেন্স প্রাপ্ত কোম্পানি, অ্যান্ড আপনি যে কোনো জায়গায় দেখতে পারেন। আপনার যেসব লোকেশানে আপনি যেখান থেকেই দেখছেন, আপনি একটু লক্ষ্য করবেন যেসব জায়গায় বড় বড় ব্যাঙ্কগুলো আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, দেখবেন আমাদের হিটাচির গাড়ি গিয়ে কিন্তু ওখানে ক্যাশ পিক আপ করছে। প্রত্যেকটা এরিয়ায় আমাদের হিটাচি গাড়ি, সকলেই নজরে পড়েছে। একদম একদম একদম, হয়তো সবার কাছেই এটা ক্লিয়ার। তো চলুন, আপনি এটা বলছেন যে কিছু লাইভ ডেমো আপনি দেখাবেন। একদম, আমি আপনাকে আজকে দুটো জায়গায় নিয়ে যাব। একটা হচ্ছে গিয়ে রুম আছে, যেখানে রুমে আমাদের এটিএম ইনবিল্ড হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা দেখাবো, যেরকম অনেক জায়গায় কি হয় যে রুম নেই বা রুম খুব ডিমান্ড, যেখানে রুমের ভাড়া খুবই হাই, তো সেক্ষেত্রে ওখানে কিভাবে করা যেতে পারে, যেখানে কোনো বাজার কমিটি বা মিউনিসিপ্যালিটির কাছ থেকে পারমিশন নিয়ে কিছুটা জায়গা নিয়ে আমরা কিভাবে ক্যাবিনেট মডেল তৈরি করি, আচ্ছা সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আজকে। একটা হচ্ছে রুমের কনসেপ্ট, যেখানে আপনার রুম আছে, আপনি একটা রুম দিলেন, শাটার লাগানো রুম, যেখানে কোম্পানি ইন্টেরিয়রে কাজ করলো। আর যেখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে যেটা হচ্ছে ক্যাবিনেট মডেল। ক্যাবিনেট মডেল হচ্ছে যেখানে রুম অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র 6x6 কি 7x7 জায়গা আছে, যেখানে কোম্পানি রুমটাও বানিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাকে একদম সেইগুলো সবই দেখাবো, দেখলেন চোখের সামনে দেখলেন। একদম একদম দেখতে থাকুন, আমি সব দেখাচ্ছি। দেখুন, এখন আমি একটা ফার্স্ট যে লোকেশনে এসেছি, এটা হচ্ছে মন্দারমণি। আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট মন্দারমণি। তো এখানে রেন্ট এতটা হিউজ হওয়ার জন্য আমরা চুজ করেছি একটা নর্মাল সাধারণ একটা ল্যান্ড, যেটা 6x6 আছে। দেখুন, আমি আপনাদের এখন ডিপোজিট করে দেখাবো কীভাবে ক্যাশ ডিপোজিট হয়। নর্মালি কার্ড এন্টার করলাম, পিন নাম্বার দিতে বলছে, পিন নাম্বার দিলাম, কন্টিনিউ। এখানে কি হবে না, এখানে স্লট খুলে যাবে, যে স্লট থেকে যে স্লটে আমাদের টাকা দিতে হবে, এমনি করে দিলাম, রেখে দিলাম। অটোমেটিক শাটার ক্লোজ হয়ে যাবে, মেশিন অটোমেটিকলি কাউন্ট করতে চালু করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার।
খুব ইজি প্রসেস, কাজ কিন্তু খুব ফাস্ট হচ্ছে। একদম খুব ফাস্ট। দেখুন আমি 1 লাখ টাকা জমা করছি, এখনই 1 লাখ টাকা জমা করছি, কত তাড়াতাড়ি ডিপোজিট হচ্ছে আপনি দেখুন, খুব তাড়াতাড়ি মেশিনটা আমরা, খুব ফাস্ট মেশিন। অ্যান্ড এটা সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের হিটাচির ম্যানুফ্যাকচার মেশিন, নিজস্ব হিটাচি ম্যানুফ্যাকচার করছে এই মেশিনটা। অ্যান্ড এই মেশিন আপনি দেখতে পাবেন অ্যাক্সিস ব্যাঙ্ক বলুন, SBI ব্যাঙ্ক বলুন, এইসব ব্যাঙ্কে আপনি ওখানে দেখতে পাবেন ডিপোজিট মেশিনগুলো কিন্তু এই হিটাচিরই ATM ইউজ হচ্ছে। হ্যাঁ, এবারে কিছু সামথিং নোট আমাদের রিজেক্ট করবে, যেসব নোট ধরুন কিছু নেয় না মেশিন, সেগুলো আসবে এখানে, যেখানে চলে এলো না বের করে নিলাম, এগুলো কিছু দাগ থাকার জন্য এগুলো নিল না, 3টে নোট রিজেক্ট করলো। এবারে এখানে আপনার স্ক্রিনে দেখিয়ে দেবে কাউন্ট করে 98,500 কনফার্ম কমপ্লিট মেশিন ডিপোজিট। দেখুন এখানে আমি আপনাকে বলেছিলাম ওখানেই অফিসেই যে এখানে আমাদের ইউপিআই মাধ্যমে ক্যাশ উইথড্রল করা যায়, তো সেখানে আমি দেখাবো আপনাকে কী করে ক্যাশ উইথড্রল করা যায়। এখানে নর্মালি মেশিনে দেখুন ইউপিআই ক্যাশ উইথড্রল অপশান এসে গেছে, ঠিক আছে। এই ইউপিআই ক্যাশ উইথড্রল অপশান মারলে এবারে এখানে আপনাকে অ্যামাউন্ট চুজ করতে বলবে, কোন অ্যামাউন্ট আপনি নেবেন। আমি নর্মালি 200 টাকা মারলাম। এবারে নর্মালি ATM আমাদের বারকোড জেনারেট করবে, ঠিক আছে। আমি নর্মালি আমার গুগল পে খুলেছি, নর্মালি গুগল পে, অ্যান্ড গুগল পে থেকে এই যে বারকোডটা ক্রিয়েট হয়েছে আমি এই বারকোডটাই স্ক্যান করব, ঠিক আছে। নর্মালি আমি স্ক্যান করলাম, এই যে আমাদের কাছে এসে গেল উইথড্রল। এখানে আমি নর্মালি উইথড্রল করব, এখানে আমি আমার পিন নাম্বার দেবো, প্রসেসিং সাকসেস। নর্মালি যেরকম গুগল পে আমরা ফোনপের মাধ্যমে পেমেন্ট করি, এবারে দেখুন মেশিন অটোমেটিকলি ডিসপেন্স করবে, দেখুন মেশিন ডিসপেন্সার চালু, ঠিক আছে। দেখুন কত ইজি প্রসেসে আমাদের টাকা উইথড্রল হচ্ছে, সুন্দর আমাদের 200 টাকা উইথড্রল হয়ে গেল, ঠিক আছে। এখানে কোনো কার্ড লাগলো না, কিছু লাগলো না, অ্যান্ড রিসিভ কপিও বেরিয়ে গেল। আমরা কার্ড ক্যারি করতে ভুলে যাই, একদম। মোবাইল তো আমরা সবসময় ক্যারি করি, বাস। এবারে কারো কাছে যদি কার্ড না থাকে আপনি যে কোনো জায়গায় ইউপিআই করবেন, এসে যাবে। সেখানে দেখা যাবে কি মার্কেটে যদি আপনার এই ইউপিআই মেশিন থাকে, সেখানে মানুষজন যখন জেনে যাবে যে এখানে ইউপিআই দ্বারাও ক্যাশ উইথড্রল করা যায়, তো সেখানে ট্রানজ্যাকশনটা হিউজ হবে। ট্রানজ্যাকশন নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। এবারে কি হচ্ছে, আপনি যে কোনো এখন CSP বলুন বা অনলাইন দোকানে যদি কেউ গিয়ে 5,000 বা 2,000 টাকা ফোনপে করে, ওরা করে কি এক্সট্রা একটা চার্জ অ্যামাউন্ট নেয়। বাট এখানে যখন মানুষ জানতে পারবে যে এখানে কোনো অ্যামাউন্ট এক্সট্রা লাগছে না, নর্মালি যে যেমন অ্যামাউন্ট মারছে ওখান থেকে স্ক্যান করে উইথড্রল করছে, সেম অ্যামাউন্টই বেরোচ্ছে। এখানে কোনো কাটাকাটির কোনো ব্যাপার নেই, কোনো এক্সট্রা চার্জের ব্যাপার নেই। সেখানে কি হচ্ছে না, আপনার কমিশন জেনারেট হয়ে যাচ্ছে। পাবলিক জানতে পারছে না, যে পাবলিক জানতে পারছে যে আমি 200 টাকা উইথড্রল করলাম, আমি 200 টাকা পেলাম, বাট আপনি বাড়িতে বসে আপনার ট্রানজ্যাকশন হচ্ছে, আর ওখান থেকে আপনার কমিশন পাবলিকেরও লাভ আর নিজেরও লাভ। একদম পাবলিকও খুশি আর আপনারও খুশি, একদম। তো আমরা এখন এসছি, এটা হচ্ছে নিয়ার সেকেন্ড লোকেশন, যেটা হচ্ছে দারুয়া। তো এটা কন্টাই লোকেশনের কাছাকাছি পড়ছে। তো দেখুন একদম প্রপার এই যে লোকেশনটা আছে, এটা প্রপার মার্কেট প্লেস। অ্যান্ড এইভাবেই একটা প্রপার মার্কেট চুজ করতে হবে আপনাদেরকে, যে মার্কেটে আপনি রুমটা নেবেন, যে চুজ করবেন যেন প্রপার মার্কেট হয়, আর যেখানে ফুটফল মানুষজনের আনাগোনা বেশি থাকে। অ্যান্ড এটা দেখুন, আপনাকে আমি দেখিয়েছিলাম ওটা, যেটা হচ্ছে গিয়ে ক্যাবিনেট মডেল, আর এটা হচ্ছে একটা রুম আছে, যেটা রুমটাকে কোম্পানি আমাদের পুরো তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, পুরো তৈরি করে দিচ্ছে। অ্যান্ড এই যে ইনফ্রাস্ট্রাকচারটা, এই যে কাঁচের দরজা থেকে আরম্ভ করে স্টিকারিং ওপরে, এগুলো সমস্ত কিছু কিন্তু কোম্পানি ওরাই এসে করে দিয়ে যাবে। আর শুধুমাত্র আপনি শুধু ফ্র্যাঞ্চাইজি ফিস দেবেন, আদার্স আর কিছু নয়, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি আপনাকে দেখাবো কীভাবে কি কাজ হচ্ছে। এনারা টাকা উইথড্রল করছেন, অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে ওয়ারিং থেকে আরম্ভ করে, ইলেকট্রিক থেকে আরম্ভ করে, লাইট, অ্যান্ড এখানে পার্টিশন, ওখানে দেখাতে বলবো, ওখানে ক্যামেরা আছে, ঠিক আছে। ক্যামেরাও আমাদের কোম্পানি ইনবিল্ড করে দিচ্ছে। পুরো এইভাবে পুরো একটা ইন্টেরিয়ার কোম্পানি তৈরি করে দিয়ে যাবে আপনাকে। এখানে আপনার কোনো চিন্তা নেই, আপনি আসুন এই বিজনেসে যুক্ত হন। অ্যান্ড এই বিজনেসে আমি মনে করি যে এই বিজনেস একটা খুব ভালো মানে লাভ আপনাকে প্রতি মাসে জেনারেট করবে। তো যেখানে কারণ হচ্ছে কি, এই ATM-এ উইথড্রল থাকছে, নর্মাল কার্ডের মাধ্যমে উইথড্রল, অ্যান্ড ইউপিআই উইথড্রল, অ্যান্ড ইউপিআই ডিপোজিট, কার্ডের থ্রু ডিপোজিট। তো আর এখানে যিনি যিনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন, আমি এখন ওনাকে পেয়ে গেছি আমাদের মাঝখানে, ইনি হচ্ছেন মিস্টার তাপস কুমার গোয়েল।
এই নেই। তো আমি আমার কাছ থেকে উনি ফ্র্যাঞ্চাইজটা নিয়েছেন, তো ঠিক আছে, আমি বলবো যে আপনাকে কিছু বলার জন্য। তো দাদা আপনার নামটা কি আছে? আমার নাম তাপস কুমার গোয়েল। আচ্ছা, তো আপনি এই এটিএমটা কতদিন আগে বসিয়েছেন? 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে আপনি কি দেখেছেন? বেটার কোয়ালিটি, ইন্ডাস্ট্রিয়াল বেস্ট কোয়ালিটি, মেশিন খুবই স্ট্রং দেন এসবিআই। আচ্ছা, ফার্স্ট ফান্ডিং কোয়ালিটি হিতাচির চেয়ে ইন্ডিয়ায় ফার্স্ট আর কেউ দিতে পারবে না। হিতাচির আচ্ছা। মতো ফান্ডিং, অল টাইম ক্যাশ অ্যাভেলেবেল, ইন্ডিয়াস ফার্স্ট ইউপিআই এনাবেলড এটিএম এটাই রয়েছে। ফ্রিতে উইথড্রল, স্ক্যান অ্যান্ড পেতে। আচ্ছা, ইউপিআই ক্যাশ ডিপোজিটও ফ্রি টোটালি। আচ্ছা। ওই যেমন আপনার প্রত্যেকটা ব্যাংক যেমন প্রত্যেক মাসে যে কোনো ব্যাংকের কার্ড এতে সাপোর্ট করে, যে কোনো ব্যাংকের, ছোট থেকে মাঝারি থেকে বড়, ভারতবর্ষের যে কোনো ব্যাংকের, সে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক হোক আর সে আমেরিকান এক্সপ্রেসের কার্ড হোক, যে কোনো ক্রেডিট কার্ড, সেভিংস অ্যাকাউন্টের কার্ড কিংবা আপনার ডেবিট কার্ড, অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনার কারেন্ট অ্যাকাউন্টের কার্ড, যে কোনো সাপোর্ট করে। আচ্ছা, টোটালি স্ট্রং, টোটালি ফান্ড অলওয়েজ সবসময় পাওয়া যায়। হিতাচি এটা প্রোভাইড করে, ক্যাশ অলওয়েজ প্রোভাইড করে। আর এখানে দেখতে পাচ্ছি চাপও প্রচুর আছে, মানে ভিডিওটা করার সময় মোটামুটি 4-5 জন অলরেডি তুলে নিয়েছে টাকা। সত্যি বলতে কি, মানে আমি তো প্রথমে মিস্টার রণজিৎ পাহাড়ি ওনার ভিডিওটা প্রথমে দেখি ইউটিউবে, ফেসবুকেও দেখেছি এবং যাচাই করেছি প্রথমে। আমিও একজন ব্যাংকের সিএসপি। আচ্ছা, আমার এই বিষয়ে যথেষ্ট কম বেশি হলে জ্ঞান রয়েছে। আচ্ছা, আচ্ছা, সবকিছু ভেরিফাই করে প্রথমে ভেবেছিলাম, ভেরিফাই করলাম প্রথমে, তারপর দেখলাম এইরকম একটা প্লেস। আমি ভাবছিলাম যে আমি গ্রামে বসাবো না, শহরের উপর বসাবো। শহরেও বসালাম, উনি যেমনটা বললেন সেই অনুযায়ীও করলাম। প্রথমে ভাবছিলাম যে বসানোর পরেও ভাবছিলাম হয়তো হতে নাও পারে, কিন্তু দেখলাম রেজাল্টটা অন্য। মেশিন আমি যদি ক্যাশ লোডিং করে, আমাকে সম্পূর্ণ ক্যাশ দেয় হিতাচি, আমার হাতেই থাকে সবসময়। পার ডে মেল আসে 9টার মধ্যে টাকার, ওই যে মেলটা যেটা ব্যাংক থেকে তুলতো হিতাচি ওটা প্রোভাইড করে। পার ডে আমাকে সকালের মধ্যে মেল পাঠিয়ে দেয়। যেমন এক্সাম্পল 10 লাখ রুপিস, ফার্স্ট টাইম 5 লাখ প্রথমে দেয়, তারপর যেমন ট্রানজ্যাকশন হবে প্রিভিয়াস ট্রানজ্যাকশন দেখে তারপর বাড়াবে। আচ্ছা, আচ্ছা, এইভাবে মানে ক্যাশ ফ্লো কোনো রকম অসুবিধা হয়নি আপনার? অলওয়েজ, মানে কখনো আমার অসুবিধা হয়নি 100%। আচ্ছা, তো এই মুহূর্তে মোটামুটি ধরুন আপনি 1 মাস তো চালু করেছেন, সেই 1-1.5 মাসের মধ্যে মোটামুটি কীরকম কি রেজাল্ট দেখছেন, আর আগামী দিনে কী ভাবছেন, মানে কতটা বাড়তে পারে? দেখুন, অ্যাকচুয়ালি কথা হচ্ছে একটা এটিএম প্রথমে পাবলিসিটি হতে মানুষের জানাতে সময় লাগে, কিন্তু আমার অ্যাকচুয়ালি কাজ চালু হয়েছে এটিএমের 22 অক্টোবর, অক্টোবর 22 তারিখে, ঠিক দুর্গাপুজোর পরে কাজ চালু হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার টোটালি এদিকে দেখাবো, এদিকে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে এগুলো সব কিছু হিতাচি। শুধুমাত্র আমি শুধু শাটার, এই ঘরটা শাটার খোলা ব্যাস এটাই দিয়ে দিয়েছি। টোটালি ইনফ্রাস্ট্রাকচার এগুলো করে দিয়েছি, অল মেশিন। এতে কোনো আমাকে দিতে হয় না, শুধু আমাকে দিতে হয় মাসে রেন্ট, হাউস রেন্টটা দিতে হয়। যদি কারো নিজের থাকে তো ঠিক আছে, নিজের ঘর তো কোনো অসুবিধা নেই, ইলেকট্রিসিটি বিলটা পেমেন্ট করতে। বাট এভরিথিং মেশিন টোটালি ফ্রি অফ কস্ট, টোটালি তার জন্য কোনো রেন্ট ওরা কিছু নেই, ফ্রি টোটালি। আচ্ছা, ক্যাশ প্রোভাইড করে হিতাচি। মানে কোনোদিন এরকম আছে কোনোদিন সমস্যা হয়েছে টাকার? না, কোনোদিন সমস্যা বাস্তবে আমার কখনো হয়নি। আচ্ছা, মানে আমি হেল্প স্যাটিসফাই বলতে চাই। আর মিস্টার রঞ্জিত পাহাড়ি টোটালি হেল্পফুল। আমি বাড়িয়ে কথা বলবো না, কারণ কি আমি নিজেও এই মুহূর্তে প্রথম যেটা আমি বলতে ভুলে গেছি, আমার এটিএম ইনফ্রাস্ট্রাকচার হয়ে টোটাল চালু হয়েছে 24শে নভেম্বর। 5 লাখ টাকা আমাকে ফার্স্ট ডেতে দিয়েছে, সেখান থেকে চালু হয়েছে। এবং আমার টোটাল ওই নভেম্বরে 24 থেকে আপনার নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আমার 73টা ট্রানজ্যাকশন হয়েছে। আচ্ছা, পাবলিসিটি যেহেতু কম ছিল, লোক জানাজানি হতে। এভাবে ট্রানজ্যাকশন শুরু হয় আমার ডিসেম্বর 1 তারিখ থেকে। প্রথমে তো 40, 46, 50, তারপরে 60, তারপর 70, 80, এই মুহূর্তে 90 ট্রানজ্যাকশন 1.5 মাসে। আমি বললে বিশ্বাস করতে পারিনি। ওই যে আগে একটু বলছিলাম যে আমার ভয় লাগছে ইনকেস যদি ওইটা যেটা ইনভেস্ট করেছিলাম ওটা উঠবে, কিন্তু এখন রিস্ক ফ্রি টোটালি। আমার রেন্ট ওটা তো উঠেই যাবে, প্লাস আমার নিজের কিছু সেভিংসও থাকবে। একদম একদম, যেটা আগামী দিনে আমার তো মনে হচ্ছে যে এই মুহূর্তে 1.5 মাসের মধ্যে যদি আপনি 90 চলে আসতে পারেন তো মোটামুটি 200-250 তো থাকবেই আমার তো মনে হচ্ছে। প্রথমে আমি এটাই বলবো, ভেরিফাই করুন, যত কিছু ভেরিফাই করতে পারেন। মিস্টার রঞ্জিত পাহাড়ির সঙ্গে যোগাযোগ করুন, ভেরিফাই করার পরেও করুন, ওনার কথা শুনুন, ঠিক আছে? তারপর আপনি আবার যত খুশি ভেরিফাই করতে থাকুন, ঠিক আছে? আর একটু ভরসা নিয়ে আপনার বেস্ট প্লেস দেখে আপনি বসান, রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তো পুরো ভিডিওতে আমি আপনাকে সমস্ত ডিটেলস অ্যান্ড যিনি ফ্র্যাঞ্চাইজি আছেন ওনার কাছ থেকেও ফিডব্যাক নিলাম অ্যান্ড দেখালাম যে কীভাবে কী ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় বা কীভাবে সার্ভিস আমাদের। তো আপনারা যদি এই বিজনেসের সাথে যুক্ত হতে চান বা ফ্র্যাঞ্চাইজি নিতে চান তো ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের অফিসে যারা বসে আছেন টিম তারা আপনাকে হেল্প করবে বিজনেস বোঝানোর জন্য অ্যান্ড আপনাদের যে কোনো কোয়ারির জন্য আপনাদের 24 আওয়ার্স আমাদের অফিসে সাপোর্ট আপনার জন্য অলরেডি ইজ রেডি। আপনি আসুন, ফোন কথা বলুন, দরকার হলে আমাদের ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে পূর্ব মেদিনীপুরে কন্টাই লোকেশন। আপনারা যেদিন আসবেন আপনাদের আগের দিন আমাদের জানিয়ে দেবেন, আমরা আপনাদের ফোনে গাইড করে দেবো যে কীভাবে আসতে হবে। আপনারা পূর্ব মেদিনীপুর কন্টাই বলে যে লোকেশন আছে ওখানেও আসতে পারেন, আদারওয়াইজ আমাদের কলকাতায় সল্টলেক সেক্টর 3-তে রিজনাল অফিস আছে, সল্টলেক সেক্টর 3-তে, আপনারা ওখানেও আসতে পারেন। আসুন, এই বিজনেসের সাথে যুক্ত হন। আমি মনে করি এই বিজনেসের মতো আর কোনো বিজনেস নেই। থ্যাংক ইউ।